ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারো চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি আরেক ট্যারো কার্ড রিডিং। আচ্ছা, আজকে রিডিং হচ্ছে ক্রাশ রিডিং। আচ্ছা, কিরকম ক্রাশ রিডিং? ক্রাশ রিডিং হচ্ছে তোমার উপর আজকাল কে বা কারা ক্রাশ খাচ্ছে। তুমি কার উপর ক্রাশ খেয়েছো তার ফিলিংস না, কিন্তু আজকাল কে বা কারা তোমার উপর ক্রাশ খাচ্ছে এবং ওয়াই রিজন, কি কারণে তোমার উপর ক্রাশ খাচ্ছে বা কি কারণের জন্য সে তোমার উপর ক্রাশ খেয়েছে, এবং আমি চেষ্টা করবো তার নামের ফার্স্ট লেটার ইনিশিয়াল বলার, ঠিক আছে, নামের। তো চলো কথা না বাড়িয়ে আমি রিডিং স্টার্ট করছি। আচ্ছা, রিডিং স্টার্ট করার আগে বলি এটা কিন্তু একটা জেনারেল রিডিং, কারোর পার্সোনাল বা পার্টিকুলার রিডিং না, ঠিক আছে? যদি মনে হয় রেজোনেট করছে এরকম, না করলে ছেড়ে দিও, ওটা অন্য কারো, ঠিক আছে? আর একটা কথা, আমি ভগবান নই, আমি ট্যারো রিডার। আমার ইনটিউশন এবং যত সামান্য জ্ঞানের মাধ্যমে কিন্তু আমি কথাগুলো বলি। তো চলো রিডিং স্টার্ট করছি। গ্রুপ আমি বেছে রেখে দিয়েছি। আচ্ছা আচ্ছা, গ্রুপ ওয়ান হচ্ছে ফ্লাওয়ার কার্ড গ্রুপ, ঠিক আছে? ফার্স্ট কার্ড হচ্ছে অর্কিড। গ্রুপ ওয়ান হচ্ছে অর্কিড, হ্যান্ডমেড, বানিয়েছি, হাতে করা, ড্র করা, হ্যান্ডমেড, অর্কিড গ্রুপ ওয়ান। গ্রুপ টু হচ্ছে গার্ডেন সেজ। গ্রুপ ওয়ান হচ্ছে অর্কিড, গ্রুপ টু হচ্ছে গার্ডেন সেজ। গ্রুপ ওয়ান অর্কিড, গ্রুপ টু গার্ডেন সেজ। পছন্দ করো গ্রুপ ওয়ান, গ্রুপ টু। চলো গ্রুপ ওয়ান দিয়ে দেখছি যে আজকাল কে বা কারা তোমার উপর ক্রাশ খাচ্ছে বা খেয়েছে, কেন। তো চলো স্টার্ট করি রিডিং। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। चलो জাম্পিং নেব। আজকাল কে বা কারা তোমার উপর ক্রাশ খাচ্ছে এবং কেন, রিজন কি? Strength, strength, amber, major, the hang, আচ্ছা এটা কে বা কারা ক্রাশ খাচ্ছে এবং কেন খাচ্ছে তার জন্য আমি তোমাদের কার্ড আমি বার করছি। মানে কি কোয়ালিটি তোমার মধ্যে আছে যে কারণে সে ক্রাশ খাচ্ছে, কি এমন কোয়ালিটি আছে। চলো আচ্ছা, পড়ে গেছে। আচ্ছা, কে বা কারা ক্রাশ খাচ্ছে? আচ্ছা, এমন কোনো পার্সন হতে পারে গ্রুপ ওয়ান যে ল ফিল্ডের সাথে যুক্ত। মানে ওই লয়ার, মানে উকিল, ওই লয়ার মানে তো উকিল, উকিল, জাজ, এমন কেউ আইনি সংস্থার সাথে যুক্ত এমন কোনো ব্যক্তি তোমার উপরে ক্রাশ খাচ্ছে, ইদানিং খেয়েছে, ঠিক আছে? যে আইনি প্রশাসনের সাথে যুক্ত, যার কাজ হচ্ছে জাস্টিস করা, মানে ন্যায় পরায়ণ এক ব্যক্তি যে তোমাদের উপর ক্রাশ খেয়েছে, খাচ্ছে ইদানিং। আচ্ছা, এমন কোনো ব্যক্তি যে কিনা সোশ্যাল মিডিয়ায় কন্টিনিউ তোমাকে সার্চ করে, তোমার কিছু ছবি, কিছু তথ্য তার খুব জানার আগ্রহ, এবং সে চুরি করে রীতিমতো, ছবি তোমার চুরি করতে পারে সোশ্যাল সার্কেলের থেকে, ঠিক আছে? এমন কোনো ব্যক্তি ভীষণ চালাক, তীক্ষ্ণ বুদ্ধি, খুব ভালো কথা বলে। আচ্ছা, এমন কেউ হতে পারে, মেয়েদের ক্ষেত্রে আমি বলছি, পুরুষ, ওয়ার্ক প্লেসে তোমরা একসাথে কাজ করো বা
ওয়ার্ক ফিল্ডের সাথে যুক্ত, হয়তো তুমি যা কাজ করো সে হয়তো সেই কাজই করে, ঠিক আছে। খুব পরিশ্রমী, কঠোর পরিশ্রমী এক ব্যক্তি তোমার উপর ক্রাশ খেয়েছে তোমাদের। আচ্ছা, এমন কোনো পার্সন, আচ্ছা এখানে বুঝতে হবে কিন্তু এটা কিন্তু পার্সোনাল কারো রিডিং না, এখানে আমি মানে এনার্জি বেসিকের উপর কথাটা বলছি। এবার একজন দেখছে না, এক একজনের এক এক রকম এনার্জি, তাই এখানে অনেক রকম এনার্জি এসেছে, আমাকে বলতে হচ্ছে, এটা আমি বলে রাখলাম রিডিংয়ের স্টার্টিংয়ে, ঠিক আছে। বলবে না দিদি এত রকম এনার্জি এসেছে, একজন তো দেখছে না, 1000 জন দেখলে সেই 1000টা রকম মানুষের এনার্জি, বুঝতে পারছি। চলো, দ্য এম্পায়ার, এমন কোনো ব্যক্তি যে বিবাহিত ম্যারিড পারসন কিন্তু হাই পজিশনে আছে, সে হয়তো নেতা মন্ত্রী হতে পারে বা কোনো জব মানে হাই পজিশনে, হয় না যে অফিসের কোনো ম্যানেজার বা ওই মন্ত্রী, বা মোট কথা এমন কোনো পজিশনে আছে যার আন্ডারে অনেকে কাজ করে, মানে লিডার টাইপের কোয়ালিটি তার, ঠিক আছে। এমন কোনো ব্যক্তি তোমার উপর ক্রাশ খেয়েছে, খুব গম্ভীর, অল্প কথা বলে। হ্যাংম্যানের কোয়ালিটি, এমন কোনো পার্সন তোমার উপর ক্রাশ খেয়েছে যে কিনা খুব ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়ার এক মানুষ, মানে ফট করে কোনো সিদ্ধান্ত নেয় না, সে অনেক ভাবনা চিন্তা করে তারপর সিদ্ধান্ত নেয়। এমন কোনো মানুষ তোমার উপর ক্রাশ খেয়েছে, যার মধ্যে প্রবল পরিমাণে পেশেন্স, ধৈর্যবান বা ধৈর্যশীল কোনো নারী, মানে অনেক দেখছে তোমাকে, অনেক সার্চ করছে সোশ্যাল মিডিয়া বা কোনো জায়গায়, তোমাকে অনেক সার্চ করছে, ভালো করে দেখছে যে মানে তুমি কি, যেমন মানে তোমার সমস্ত কমেন্ট পড়ছে অ্যাকচুয়ালি তুমি কি, সেরকম টাইপের দেখে সে তারপর অ্যাকশান নেবে, ভালো করে তোমার বিষয়ে সে খুঁটিনাটি জানছে, তথ্য সংগ্রহ করছে। এমন কোনো ব্যক্তি যার অনেক ধৈর্যশীল এবং অবশ্যই বুদ্ধিদীপ্ত একজন পুরুষ, মানে বেশিরভাগ দেখবে অনেকে আছে যে হিংসা করে একজনের নামে একটা কুৎসা ছড়িয়ে দিল। হ্যাঁ, অনেকে আছে, বেশিরভাগ সুন্দরী মেয়ে মানেই বদনাম, কারণ যেই ছেলেরা পাবে না তারা বদনাম করবে, আর মেয়েরা তো হিংসা উল্টো পাল্টা বলবে, এটা নিয়ম, সুন্দরী মানেই তোমার বদনাম থাকবেই। এক মেয়েরা আরেকটা মেয়ের পুরো কুৎসা ছড়াবে, আর ছেলেরা না পেয়ে সে তো উল্টো পাল্টা রটাবে। তো এই যেটা বলছিলাম, তো এরকম একটা ব্যাপার থাকে। তো এই যে ব্যক্তি সে কিন্তু খুব বুদ্ধিমান বা বুদ্ধিমতী নারী। আচ্ছা, সুন্দরী শুধু মেয়েদের ক্ষেত্রে না, ছেলেদের ক্ষেত্রে প্রযোজ্য। সুন্দর একটা স্মার্ট হ্যান্ডসাম পুরুষ হলে আগেই মেয়েদের থিঙ্কিং এর অনেক গার্লফ্রেন্ড, বলে দিদি শুধু মেয়েদের জন্য বলছেন না, ছেলেদের ক্ষেত্রেও। তুমি সুন্দর স্মার্ট গুড লুকিং মানে তোমার অনেক গার্লফ্রেন্ড, তুমি চিট করছো, বেশিরভাগ মেয়েদের ধারণা। আর ছেলেদেরও, আর ছেলেরাও ছেলেদের দেখে জলে, একটা হ্যান্ডসাম সুন্দর পুরুষকে দেখে অন্য পুরুষেরা জলে কিন্তু। অনেকে রিডিং করি তো, অনেক অভিজ্ঞতার থেকে কিন্তু কথাগুলো বলি, তো এটা বলছিলাম। তো হ্যাংম্যানের কোয়ালিটি অনেক ধৈর্য, খুব বুদ্ধিমান বা বুদ্ধিমতী, মানে তুমি তা একটা বুঝছো, তোমার মানে তোমাকে নামে যদি কেউ, সে সার্চ করছে তোমাকে দেখছে, কেউ যদি তোমার নামে একটা বদনাম করে সে কিন্তু চোখ বন্ধ করে বিশ্বাস করবে না, কারণ তার তীক্ষ্ণ বুদ্ধি, সে বুদ্ধি বিবেক দিয়ে বিচার করে তবেই কিন্তু সিদ্ধান্তে আসবে, বুঝতে পারছি। কারোর কোনো কথা ওই যে সেই বলে না যে ওই কাকে কান নিয়ে গেছে, সেই কাকের পিছনে ছুটলো না, সে সেরকম না, সে খুব বুদ্ধিমান এবং ধৈর্যশীল এক ব্যক্তি, যে কিনা সমস্ত কিছু জেনে বুঝে তোমাকে তার খুব ভালো লাগে, খুব পছন্দ করে সে, তারপরেই কিন্তু সে সিদ্ধান্ত নেবে, ঠিক আছে। এবং খুব কর্মঠ, পুরুষ নারী প্রত্যেকের ক্ষেত্রে এনার্জি খুব কর্মঠ, এবং এখানে ম্যাসকুলিন এনার্জি খুব হাই, মানে ম্যাসকুলিন, প্রত্যেকের মধ্যে নারী পুরুষ প্রত্যেকের মধ্যে ম্যাসকুলিন ফেমিনিন ব্যালেন্স আছে, তাই না। যার জন্য দেখছো নারী কি পুরুষ প্রবল পরিমাণে তার মধ্যে ম্যাসকুলিনিটি আছে, মানে কি পুরুষালী যে ক্ষমতা, খুব সাহসী, নারী পুরুষ প্রত্যেকে খুব সাহসী, খুব স্ট্রেট ফরওয়ার্ড এবং বুদ্ধিমতী বুদ্ধিমান। আমি বললাম নারী পুরুষ বসিয়ে নিও তোমরা, বুদ্ধিমতী বা বুদ্ধিমান এবং খুব সাহসী, ভীতু না, মানে তুমি চাইলে তাকে দাবিয়ে রাখতে পারবে না, ভীষণ সাহসী, ঠিক আছে। আর খুব বুদ্ধিমতী বুদ্ধিমান নারী পুরুষ, তো এরকম কোনো ব্যক্তি যার খুব সুন্দর গ্রেট পার্সোনালিটি, এমন কেউ নারী পুরুষ তোমাদেরকে ইদানিং তোমাদের উপর ক্রাশ খেয়েছে এবং সোশ্যাল সার্কেলে খুব তোমাদেরকে সার্চ করতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখন রিজন কেন সে তোমার উপর ক্রাশ খেয়েছে, কি এমন বিশেষ কোয়ালিটি তোমার মধ্যে আছে,
আচ্ছা, স্ট্রেংথের এনার্জি, ব্যক্তিত্বময়ী নারী বা পুরুষ, তোমরাও খুব ব্যক্তিত্বময়ী নারী বা পুরুষ, তোমাদের মধ্যে সেই একটা জিনিস কি, তোমাকে সে খুব জেনুইন দেখে। এখানে লিওর কোয়ালিটি, লিওন লিওন সাইড, মানে তোমার মধ্যে একটা এঞ্জেলিক সত্তা আছে, সাথে লিওন সত্তা আছে, মানে একটা সিংহ বলে না, সিংহ রাগে কেশর নড়ে, সিংহ রেগে গেলে মানে একটা এঞ্জেল, যার মধ্যে এঞ্জেলিক সত্তা আছে, রেগে গেলে সে একদম চণ্ডী, সেরকম একটা ব্যাপার, রেগে গেলে আয় বুঝে নেবো ব্যাপার, সে একটা ব্যাপার আছে, ঠিক আছে। মানে তোমার মধ্যে একটা মাদারলি ব্যাপার আছে, একটা খুব, তুমি তার চোখে খুব ভালো গার্লফ্রেন্ড হতে পারো, ওয়াইফ হওয়ার কোয়ালিটি আছে, এবং যার মধ্যে তুমি খুব জেনুইন, যেটা বলো ভাই রাফ সাফ বলো, এবং খুব জেনুইন, এবং যার মধ্যে মাথার উপর ক্রাউন আছে, ঠিক আছে, ইনফিনিটি আছে, ডিভাইনিটি আছে, ঈশ্বর বা ভগবানের আশীর্বাদ তোমার মাথার উপর আছে, এবং তোমাদের মধ্যে মমত্ব আছে, অরিজিনাল যে মমত্ব, নট ফেক, নারী পুরুষ প্রত্যেকের ক্ষেত্রে নট ফেক, অরিজিনাল। অরিজিনাল কীরকম, অরিজিনাল, আমার বেড়ালটা ডাকছে, অরিজিনাল হচ্ছে মানে ফেক না, ওই যে সেই শো অফ করার জন্য না, আমি মানে ডগ পুষবো কিনা এটা শো অফ করলাম না, নট শো অফ, খুব অরিজিনাল এবং জেনুইন একটা পার্সন হিসেবে তোমাকে দেখে, এবং সাথে তো তুমি সুন্দর এঞ্জেলিক একটা সত্তা, এবং তুমি তোমার মধ্যে বশীভূত করার একটা ক্ষমতা আছে, প্রবল পরিমাণে অ্যাট্রাকশন ফিল করেছে। আচ্ছা, ডেথ কার্ড, স্করপিওর এনার্জি, ওই যে বললাম আয় দেখে নেবো, আয় বুঝে নেবো একটা ব্যাপার, ভালো ভালো কেউ যদি তোমাদের সাথে ভীষণ করে, তুমি খুব খারাপ, কারণ ডেথ স্করপিও, মানে তোমার যদি মনে হয় যে এই মানুষটা আমার জন্য সুবিধের না, তা তুমি তাকে ছেড়ে 1 সেকেন্ডে তুমি তাকে ছেড়ে বেরিয়ে যাও, তোমার মধ্যে এই কোয়ালিটি আছে। কি হলো কি, দরজা বন্ধ করা, রাখছি বেড়ালটা, 1 মিনিট খুলে দিয়ে আসি, হ্যাঁ বেড়ালটাকে, উফ চালিয়ে খেলি, হ্যাঁ যেটা বলছিলাম, তো এটা হচ্ছে ডেথের কোয়ালিটি। ডেথ, ডেথ কি ইন্ডিকেট করে, ডেথ ইন্ডিকেট করে, ডেথ মানে তো মৃত্যু, আর আমি যেটা বলছিলাম যে তোমাদের যদি মৃত্যু, কিন্তু মৃত্যুই হচ্ছে পরম সত্য, মৃত্যুই হচ্ছে পরম সত্য, আর এখানে ডেথের কোয়ালিটি স্করপিওর, ঠিক আছে, মানে মৃত্যু অবসম্ভাবী, কিন্তু সবাই জানে, কিন্তু আদেও জানে না যে মানুষ যে কবে আমার মৃত্যু হবে, তাই না, তো মৃত্যুটা কিন্তু এক প্রকারের রহস্য। তো এই কার্ডটার মানেটা কি, মানে আমি তো ব্যাখ্যা করে তোমাদেরকে বলি, তো ডেথের কোয়ালিটি মানে এখানে তোমাদেরকে সে প্রবল পরিমাণে রহস্যময়ী নারী বা পুরুষ হিসাবে দেখে, মানে এক্স্যাক্ট তুমি কিরকম, কে তুমি, কেমন তুমি, কে তুমি কেমন তুমি, চোখের তারায় আয়না ধরো না কি গানে হোক, মানে তোমাকে জানা তার খুব ইচ্ছে, এক্স্যাক্ট তুমি কেমন, এবং সে আলাদা একটা আকর্ষণ অনুভব করে তোমার জন্য, বুঝতে পারছি। আচ্ছা, 5 অফ সোর্ডসের কোয়ালিটি তোমার মধ্যে আছে, সেটা কিরকম, সেটা হচ্ছে এমন এক ব্যক্তি তুমি যাকে যাকে কেউ হারাতে পারে না, যাকে কেউ হারাতে পারে না, তোমার তোমার হয়তো শত্রুপক্ষ তোমার সাথে তোমাকে পরাস্ত করার চেষ্টা করে কিন্তু পেরে ওঠে না, শত্রু হন্তার কোয়ালিটি, মানে খুব সাহসী, সাথে যুক্তি তর্কবাজ এক নারী, যে কিনা যুক্তি তর্ক নিজের বুদ্ধির সাথে লড়াই করে, মানে বুদ্ধির জোরে লড়াই করে সে বেঁচে বেরোতে পারে, এরকম কোয়ালিটি তোমার মধ্যে সে দেখে। আচ্ছা, এবং নাইট অফ সোর্স, লড়াকু, তোমার এই লড়াকু কোয়ালিটি তার খারাপ লাগে না, মানে 19 থেকে 20 হলে আয় বুঝে নেবো, আয় দেখে নেবো, খুব সাহসী, মানে অদম্য সাহস তোমাদের, এই এই জিনিসটা তার ভালো লাগে, আর সাথে তোমাদেরকে খুব সিক্রেটিভ দেখে, দেখার কারণটা বললাম। আচ্ছা, তোমরা পছন্দ করেছো গ্রুপ 1 এই কার্ডটা, এটা কি অর্কিড, ফ্লাওয়ার হচ্ছে অর্কিড, এবং ডেভিল, প্রবল পরিমাণে সাডাকশন ফিল করে তোমার জন্য, ডেভিলিশ কোয়ালিটি, প্রবল অত্যাধিক আকর্ষণীয় নারী পুরুষ তোমরা, সাডাক্টিভ, ইউ আর সাডাক্টিভ, ঠিক আছে, মানে ডেভিলিশ কোয়ালিটি, ডেভিলকে কার্ডের মধ্যে টক্সিক বলা হয়, এখানে কিন্তু নট টক্সিক, সে প্রবল পরিমাণে আকর্ষণ অনুভব করে, হয় না, সেই দেখবে আমরা মানে মানুষরা, মানে যেটাতে বারণ করা হয় সেটাই কিন্তু আমরা বেশি করে করি, মানে যেটা বলে এটা করবে না, এটা করলে খারাপ, আমরা কিন্তু সেই দিকেই কিন্তু ধাবিত হই, বোঝাতে পারছি।
মানে এরকম টাইপের। ধরেন লোকরা হয়তো বললেন না না ওদিকে যাস না, ও ভালো না, ওদিকে যাবে। মানে এটা হচ্ছে ডেভিলের কোয়ালিটি। প্রথম কথা কর্মঠ দেখে, সাথে ডেভলিশ কোয়ালিটি, খুব আকর্ষণীয়, সাডাকশন হাই লেভেলের তোমাদের প্রতিদান। কারণ তোমাদের মধ্যে সেই চুম্বকীয় একটা কোয়ালিটি আছে, সাথে খুব রহস্যময় নারী পুরুষ, সেই জন্য সে খুব আকর্ষণ অনুভব করে তোমার প্রতি। নাম্বার 15 ডেভিল, ভিনাস। ভিনাস খুব স্ট্রং হতে পারে এবং তোমরা খুব আকর্ষণীয়। আচ্ছা, এবার আমি বলবো, আমি চেষ্টা করবো নামের ইনিশিয়াল বলার, মানে ফার্স্ট লেটার বলার, যে কিরকম নারী পুরুষ, কোন সংখ্যা, মানে কোন অক্ষরে নারী পুরুষ তোমাদেরকে পছন্দ করছে, তোমাদের প্রতি ক্রাশ খেয়েছে, ঠিক আছে? আর ফার্স্ট হচ্ছে তার নামের ইনিশিয়াল ফার্স্ট লেটার হচ্ছে আর। পি, বি নামের লেটার হতে পারে, এইচ নামের লেটার, আর কে নামের লেটার, এ নামের লেটার, টি এম নামের লেটার, যারা তোমার উপর ক্রাশ খেয়েছে, খাচ্ছে আজকাল। আর তার 10 তারিখে জন্ম হতে পারে, 24 তারিখে, 28 তারিখে, 1 তারিখে জন্ম হতে পারে, 12 তারিখে, 3 তারিখে, 30 তারিখে তার জন্ম হতে পারে, 23 তারিখে, 7 তারিখে, 21 তারিখে, 21 তো বললাম মনে হয়, 16 তারিখে তার জন্ম হতে পারে, 8 তারিখে, 17 তারিখে, 26 তারিখে তার জন্ম হতে পারে, 11, 20, 2 তারিখে তার জন্ম হতে পারে। তো গ্রুপ 1 তোমাদের রিডিং আমি এখানে স্টপ করছি। রিডিং কেমন লাগলো প্লিজ আমায় জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কিরকম রিডিং চাও প্লিজ আমাকে কমেন্টে লিখে পাঠিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা। গ্রুপ 2 যারা এই কার্ডটা পছন্দ করেছো, গড এন্ড সেজ, যারা গড এন্ড সেজ পছন্দ করেছো, দেখবো ইদানি কে বা কারা তোমার উপর, ইদানি রিসেন্ট কে বা কারা তোমার উপর ক্রাশ খেয়েছে, ঠিক আছে? এবং ক্রাশ খাওয়ার রিজনটা কি, ওয়াই রিজন। চলো রিডিং স্টার্ট করছি। পড়ে গেছে কার্ড, না নেবো না, বাপ 3-4টে একসাথে পড়লো, এক এক করে পড়ুক, এক এক করে নেবো, একটা দুটো 3-4টে একসাথে। 4 of Wands, এই তো এরকম ভাবে পড়তে হয়। Only one. চলো বেরিয়ে পড় না ভাই। চলো পড়ে গেছে। আচ্ছা, এবার কি কোয়ালিটি তোমার মধ্যে আছে যে সে তোমাকে পছন্দ করে, তোমার উপর ক্রাশ খেয়েছে? মরণ দশা, দুটো, তিনটে চলে গেছে। টেম্পারেন্স। আচ্ছা, কে বা কারা তোমার উপর ক্রাশ খেয়েছে? ফার্স্ট কার্ড এটা পড়েছিল 4 of Wands, এটাও 4 of Wands এর কার্ড। এই যে এটাও লেখা আছে 4 of Wands, 4 of Wands, ঠিক আছে? চলো, আচ্ছা কে বা কারা তোমার উপর ক্রাশ খেয়েছে? এমন কোনো ব্যক্তি তোমার উপর ক্রাশ খেয়েছে
কোনো ফেস্টিভ্যালে তোমাকে সে দেখেছিল। হয়তো কোনো অনুষ্ঠান বাড়ি, জন্মদিন বাড়ি বা কোনো যে কোনো মানে বিয়ে বাড়ি বা এমন কোনো জায়গায় তোমাকে সে দেখেছিল, দেখে সে তোমার উপর ক্রাশ খেয়েছে। এখানে আসবি না কিন্তু, মারবো আমি, বেয়াদব। তো এমন অনুষ্ঠান বাড়িতে সে তোমাকে দেখেছিল। কি হলো? নিচে নাপ, নিচে নাপ, ওখান থেকে নিচে নাপ। এখানে আসবি না, তুই ওখানে বস। বেয়াদব, নোংরা ঘেটে এসেছে। খালি না কোথায় পড়ে গেছিল, ধোয়ালাম, এই মতো চান করালাম, আবার গা ধুয়ে মুছিয়ে দিলাম। যাই হোক, কোনো অনুষ্ঠান বাড়িতে সে তোমাকে দেখেছিল এবং এলে কিন্তু আমি কিন্তু দূর করে দেবো। চালিয়ে খাচ্ছে আমার আজকে। সেখানে তোমার সাথে আর কথাও হয়েছিল, বেশ তোমরা কথা বলেছো, বেশ ভালো নাচ গানও করতে পারো আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? বা বেশ ভালো একটা মুহূর্ত তোমাদের কিন্তু কেটেছে, মানে অচেনা ফট করে তোমাদের আলাপ হয়েছে কোনো অনুষ্ঠান বাড়িতে, কোনো ফেস্টিভ্যালে আলাপ, বা সরস্বতী পুজো হতে পারে, সামনে সরস্বতী পুজো গেল, এরকম কোথাও তোমাদের আলাপ হয়েছে, দেখা সাক্ষাৎ হয়েছে, ঠিক আছে? কোনো না কোনোভাবে সোশ্যাল গ্যাদারিং হয়েছে, গ্যাদারিংয়ের মধ্যে তোমাদের কিন্তু মিট হয়েছে এবং তোমার সাথে বেশ কথাবার্তা বলেছে, তার খুব ভালো লেগেছে। এমন কোনো ব্যক্তি যে কিনা তোমার উপর ক্রাশ খেয়েছে কারো কারো ক্ষেত্রে। যথাসম্ভব বিয়ে বাড়ি হওয়ার খুব বেশি সম্ভাবনা, বিয়ে বাড়ি, বিয়ে বাড়ি, ঠিক আছে? ইমপ্রেসেস মেয়ে হলে খুব সুন্দরী, খুব মাদার ফিগার, যদিও এমন কোনো ব্যক্তি ম্যারিড হতে পারে, বা হয়তো এমন হতে পারে যারা প্রথম ম্যারিড, মানে ম্যারেজ হয়তো তার টেকেনি, বিবাহ হয়তো টেকেনি, ভেঙে গেছে, এমন কোনো নারী তোমাদের উপর ক্রাশ খেয়েছে। সুন্দরী, হয়তো সে হয়তো সেপারেট মাদার হতে পারে, ঠিক আছে, যার বেবি আছে, এমন কোনো নারী তোমাদের উপর ক্রাশ খেয়েছে, তোমার উপর ক্রাশ খেয়েছে, পুরুষ দেখে থাকলে। নাইট অফ ওয়ান্স, হ্যান্ডসাম, হ্যান্ডসাম মানে জিম করা, তার শরীরের গঠন হতে পারে, খুব সাহসী এমন এক পুরুষ সে তোমাদের উপর ক্রাশ খেয়েছে এবং যার সমাজে প্রতিচ্ছবি খুব ভালো। ফোর অফ হিলার হতে পারে, এমন কোনো পার্সন তোমার উপর ক্রাশ খেয়েছে, সে কোনো হিলিং ফিল্ডের সাথে যুক্ত, ঠিক আছে? সে তোমার উপর ক্রাশ খেয়েছে। নাইন অফ ওয়ান্সের এনার্জি, খুব সাহসী এক ব্যক্তি, খুবই সাহসী। মার্স খুব বলবান, যে কিনা আজ মঙ্গলবার, আশাবাদী কিন্তু ইগোস্টিক পার্সন। নারী পুরুষ প্রত্যেকে সুন্দরী তো বটে, পুরুষ হলে খুব হ্যান্ডসাম, কিন্তু ইগোস্টিক এক পার্সন, ফায়ার এলিমেন্ট খুব স্ট্রং এখানে। ইগোস্টিক পার্সন যে কিনা, যার কিনা বুক ফাটে কিন্তু মুখ ফাটে না, এমন এক নারী পুরুষ তোমাদের পর ক্রাশ খাচ্ছে আজকাল, ইদানিং। টেন অফ প্যান্টাকলস ম্যারিড পার্সন হতে পারে, তা না হলেও যার বেশ ভালো পয়সা আছে, ওয়েলদি ম্যান, ওমেন, মানে গার্ল অ্যান্ড বয়, ওয়েলদি। টেন অফ প্যান্টাকলস, যার অনেক টাকা আছে। টেন অফ সোর্স, তারও হয়তো রিসেন্ট কোনো সম্পর্ক থাকলে ব্রেকআপ হয়েছে, তা না হলে তার হয়তো কোনো বিবাহিত ম্যারেজ চলেনি, তারও হয়তো কোনো, সে হয়তো ডিভোর্সই হতে পারে, সে হয়তো কোনো সম্পর্ক থেকে ব্রেকআপ তার হয়েছে, সে সেখান থেকে বেরিয়েছে, ঠিক আছে? এমন কোনো পার্সন আজকাল তোমার উপর ক্রাশ খাচ্ছে, বা এমন কোনো পার্সন যাকে সমাজে সবসময় দাবিয়ে রাখার চেষ্টা করেছে, তাকে হয়তো ছোড়া গেটেছে। এখানে কিরকম, এমন কোনো নারী পুরুষ যাকে সবসময় সমাজ হয় না, সেই কটাক্ষ করেছে, কটূক্তি করেছে, হয় না, যে একটা ভালো কাজ করছে পিছনে কারা করে এরকম কটূক্তি কটাক্ষ, কারা করে? যাদের নিজেদের লবডঙ্কা, কিচ্ছু করার মুরদ নেই, ক্ষমতা নেই, তারা লোকের পিছনে কাঠি করে বেড়ায়,
হ্যাঁ, কারিবাজ এরকম টাইপের মানুষ তোমাদের মানে মানে এমন কোনো নারী পুরুষ যাদের পিছনে এরকম টাইপের মানুষ খুব পড়েছিল। সে হয়তো সমাজে সমাজে সে হয়তো নিজের ক্ষমতায় হয়তো সে অনেক অর্থ উপার্জন করছে বা করেছে, তো সেটা অন্যের সহ্য হচ্ছে না, কাঠি করে বেড়াচ্ছে, মানে বেরিয়েছে। বা 10-12 জন এখানে দেখো 10খানা তরোয়াল তার পিঠে গাঁথা, এটাকে কি ইন্ডিকেট করে? মানে তাকে সবাই কষ্ট দিয়েছে, ছোড়া গেতে তাকে একদম মেরে ফেলার চেষ্টা করেছে, হয় না? দেখো সবসময় মানুষকে মারার জন্য তরোয়াল ছুরির দরকার হয় না, কথাই কিন্তু অনেক সময় কিন্তু তরোয়ালের কাজ করে, সোর্সের কাজ করে কথা। তো এমন কটূক্তি করেছে যে যাকে কটূক্তি মানে সমাজের থেকে সে কিন্তু অনেক কটূক্তি পেয়েছে, তাকে সকল অনেকে জলে তাকে দেখে, এমন কোনো নারী পুরুষ তাদেরকে পছন্দ করতে, মানে এত কিছু সত্ত্বেও সে কিন্তু হারেনি। প্রাউড ফিল করা উচিত এমন কোনো নারী পুরুষের জন্য, যাদের মধ্যে জেতার এত মানসিকতা, যাদের মধ্যে হারার কোনো প্রবণতা নেই। প্রাউড ফিল করার কথা তো এরকম নারী পুরুষের উপর, যাদের মধ্যে অদম্য সাহস এবং ইচ্ছে শক্তি প্রবল। তুই নোংরা পানি আবার উঠলি, তোকে ঠিকঠাক দূর হও গাধা, ওখানটা নিচে শো, আবার তোকে তো মোছাও, তারপর তুই উঠবি। এত খেতে দিই, খাবার কিনে খাওয়াই, তাও ড্রেন মেন কোথা থেকে ঘুরে এসে ড্রেন ঘেটে এসে একদম। যাই হোক, যেটা বলছি, তো এমন কোনো নারী পুরুষ তোমাদের উপর ক্রাশ খেয়েছে। আমি নারী পুরুষ প্রত্যেকে বারবার বলছি, যাতে তোমরা না বলো দিদি শুধু মেয়েদের জন্য বলছেন, পুরুষের জন্য বলছেন না। তো এমন কোনো নারী পুরুষ যারা খুব কষ্ট কষ্ট লোকে দিয়েছে, তবুও সে কিন্তু হেরে যায়নি, এবং সে নিজ ক্ষমতা, নিজ বুদ্ধি, নিজের সাহস, নিজের কর্ম বলে সে কিন্তু অনেক পয়সা উপার্জন করেছে বা করছে। আচ্ছা, সে কেন তোমার উপর ক্রাশ খেয়েছে? সে বা সবাই তো দেখছি সে কেন ক্রাশ খেয়েছে, সে বা তারা তোমার উপর কেন ক্রাশ খেয়েছে, রিজনটা কি? আচ্ছা, সে মানে কোনো না কোনো জায়গায় সে তোমাকে নিজের নিজের মানে সে নিজের মধ্যে তোমাকে দেখতে পায়। তারও মনে হয় যে তুমি জীবনে হয়তো অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছো, ঠিক আছে, তা হ্যারো ফ্রেন্ড, তুমি অনেক ন্যায়পরায়ণ নারী পুরুষ, তুমি অনেক ন্যায়পরায়ণ নারী পুরুষ, এবং এখানে হ্যারো ফ্রেন্ড তোমার নলেজ, আচ্ছা তোমরা খুব নলেজেবল, গ্রুপ 2 তোমরা প্রবল পরিমাণে নলেজেবল এক ম্যান ওম্যান, মানে নারী পুরুষ, ঠিক আছে, যাদের মধ্যে প্রবল পরিমাণে নলেজ, তোমাদের নলেজের প্রতি সে প্রবল পরিমাণে আকৃষ্ট হয়েছে। হ্যারো ফ্রেন্ডের কোয়ালিটি এবং 5 নাম্বার 5, খুব ভালো ব্যালেন্স করে তোমরা কথা বলতে পারো, তোমাদের গ্রাস্পিং পাওয়ার খুব ভালো, মানে সব কিছু খুব সহজে তোমরা গ্রহণ করতে পারো, মানে যেটা দেখো সেটা খুব সহজে গ্রহণ করতে পারো, সেই ব্যাপারটা আছে। সাথে হ্যারো ফ্রেন্ডের কোয়ালিটি, হাইয়ার নলেজ তোমার মধ্যে সে দেখে, ঠিক আছে। সাথে বাচন বাচন ভঙ্গি খুব সুন্দর, তোমাদের পছন্দ করার মানে মানে ক্রাশ খাওয়ার কারণটা কি? তোমাদের কথাবার্তা তার খুব ভালো লাগে, ঠিক আছে, এবং সাথে ওই যে নিজের মধ্যে সে তোমাকে দেখে। নাইট অফ প্যান্টাকেলস, তোমরা খুব কর্মঠ নারী পুরুষ, এবং যদি এখন বলো দিদি আমি তো কোনো ওয়ার্ক করি না, কাজ করি না, তুমি ঘরের কাজও খুব ভালো গুছিয়ে করো, বিশেষ করে এটা ওয়ার্ক না, এটা কিন্তু ফ্যামিলি ওরিয়েন্টেড, মানে কি তুমি খুব পারফেক্ট হাউস ওয়াইফ, মুখ দিয়ে হাউস ওয়াইফ বেরোলো, হাউস ওয়াইফ বা মানে হোম মেকার, মানে খুব ভালো তোমরা, মানে মেয়ে হলে খুব ভালো হাউস ওয়াইফ হওয়ার কোয়ালিটি তোমার মধ্যে আছে, এবং ছেলে হলেও তোমরা মানে খুব ভালো হাজবেন্ড হতে পারো, বা ফ্যামিলিকে খুব সুন্দর তোমরা ব্যালেন্স করতে পারো, মানে খুব মেনটেন করতে পারো ফ্যামিলিকে, মানে তোমরা খুব মানে মানে যে ঘরকে মেনটেন করে এমন কোনো পুরুষ, যে নিজের ঘরকে ভালোবাসে, ঘরকে সাজায়, এমন নারী পুরুষ হিসেবে তোমাকে সে দেখে, এবং তোমরা পয়সা উল্টো পাল্টা খরচা কোনো তার যেটা দেখে মনে হয়, এবং তোমরা খুব বুদ্ধিমতী, সাথে পয়সার মূল্য বোঝো, এই জিনিসটা তার ভালো লাগে। সাথে খুব গ্রাউন্ডলি, তোমাদের ব্যবহার আচার ব্যবহার খুব ভালো, খুব গ্রাউন্ডেড দেখে তোমাদেরকে, ঠিক আছে। চ্যারিয়েটের কোয়ালিটি, মনের দিক থেকে তোমরা খুব ভালো, খুব সরল মনের মানুষ হিসেবে তোমাদেরকে দেখেছে, মনের দিক থেকে খুব ভালো, খুব বুঝদার। আচ্ছা, এখানে মেয়ে হলে তোমাদের চোখ খুব সুন্দর, ছেলে মেয়ে প্রত্যেকের চোখ খুব ভালো, কালো কালো টানা টানা বড় চোখ হতে পারে তোমাদের,
নলেজ, যেখানে বিশেষ বিশেষ করে খুব তোমাদের নলেজ এবং ভালো ব্যবহার, বুদ্ধি, তীক্ষ্ণ বুদ্ধি, নলেজ এবং জ্ঞানের প্রতি সে খুব আকর্ষণ অনুভব করে। তা বলে এই না যে তোমরা কুৎসি, তোমরা সুন্দরী। এখানে 4 of Wands এর একটা কোয়ালিটি, তোমাদের মধ্যে সবসময় হাসি খুশি আনন্দ করার, তোমাদের হাসি খুব সুন্দর, গ্রুপ 2 খুব সুন্দর, তোমাদের হাসি স্মাইল খুব সুন্দর, ঠিক আছে, স্মাইলিং ফেস এবং বুঝদার, ব্যালেন্স করে চলতে পারো, আর সাথে খুব হাসি খুশি মজা করো, মানে হয় না যে এন্টারটেইন করার ক্ষমতা অনেক। এন্টারটেইন করা মানে এই না যে আমি সারাক্ষণ লোককে এন্টারটেইন করে বেড়াচ্ছি, ওরকম না, মানে যে তোমার সাথে থাকবে তার মনে হয়, যারা তোমার উপর ক্রাশ খেয়েছে, সে কখনো বোরিং ফিল করবে না, ঠিক আছে, তোমার মধ্যে সেই কোয়ালিটি আছে, অন্যের মন বুঝে কোথায় কাকে কি বলতে হয় সেই কোয়ালিটি তোমার মধ্যে সে দেখে, এবং সাথে খুব জলিনেস দেখে, হ্যাপিনেস। তোমার সাথে যে মানুষ থাকবে তার জীবন সুখী হবে, মানে খুব পজিটিভ তোমাকে নিয়ে থিঙ্কিং তার, এবং অবশ্যই তোমাদের নলেজের প্রতি তার প্রবল পরিমাণে নলেজটা দেখে সে অবাক, যে এত নলেজ একটা নলেজেবল নারী পুরুষ, মানে এরকম তোমাদের নলেজের প্রতি সে প্রবল পরিমাণে মানে আকৃষ্ট, যে এত নলেজ, বুঝতে পারলাম। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে দিদি তার ইনিশিয়াল কি হতে পারে। আচ্ছা, তারও কিন্তু নামের লেটার, তোমাদেরটা আর বলছি না, 10 হওয়ার খুব সম্ভাবনা, 1 হতে পারে, 28 হতে পারে, 9 হতে পারে, 27 হতে পারে, 18 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 12 হতে পারে, 4 খুব স্ট্রং, 4, 13, 22 হতে পারে, ফায়ার খুব স্ট্রং, মেষ, সিংহ, ধনুর রাশি বা লগ্নে জাতক জাতিকা হতে পারে, এ দিয়ে নাম হতে পারে, এম দিয়ে হওয়ার খুব সম্ভাবনা, টি দিয়েও হতে পারে, ঠিক আছে। এখানে আর দিয়ে হওয়ার সম্ভাবনা নাম খুব, ঠিক আছে, পি, জি, এস, কে, বি, ভি নামের লেটার হতে পারে, এল নামের লেটার হতে পারে তার। তো এই ছিল আজকের আমার রিডিং কেমন লাগলো প্লিজ জানিও, ভালো লাগলো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কিরকম রিডিং চাও সেটা আমাকে কমেন্টে লিখে পাঠিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা।